কিন্তু এখন আমার পাশে আছে জিমের ট্রেনার সোমনাথ শিকদার, আমার ভাইয়ের মতন। ওকে আমি যখনই দেখেছি তখনই আমার পাশে এসে দাঁড়িয়েছে, ভালো অভিনয় করতে পারে, আমার সিরিয়ালেও অভিনয় করেছে। তা ওর সঙ্গে আমার খুব ভালো রিলেশন। আমি যখনই ওকে বললাম যে আমার এই বড়দিনের অনুষ্ঠানে তোমার জিমের ছেলেরা যদি পার্টিসিপেট করে, একটা নতুন ধরনের অনুষ্ঠান হয়, তো এক কথায় কিন্তু রাজি হয়ে গেল। তাই এই জন্য আমি ধন্যবাদ দিব যে ওর জন্যই আমরা সবাই মিলে এত সুন্দর একটা অনুষ্ঠানকে উপভোগ করতে পারলাম। আমার খুব ভালো লাগলো এবং আমি সবাইকে প্রত্যেককে ধন্যবাদ দেবো যে তোমরা কতটা কষ্ট করে শরীর তৈরি করছো। তো আমি আর একবার তোমাদের কাছে চাই যে তোমরা নিজের নামটা আর একবার বলো। বুবাই ঘোষ, অভিজিৎ বিশ্বাস, দেবজিৎ কর্মকার, সম্পদ নাথ, সোমনাথ সরকার, সন্তু কর্মকার। এই সন্তু কর্মকার একসময় আমার রানাঘাট বিশ্বাসপাড়ার জিমে বডি বিল্ডার ছিল এবং অনেক বডি বিল্ডিং শোতে সে পার্টিসিপেট করেছে। কিন্তু এখন আমি যেহেতু রানাঘাট থেকে এখানে চলে এসেছি, সেই জন্য রানাঘাট, তো যতদিন আমি রানাঘাটে থেকেছি ও কিন্তু কন্টি করো। আমি জিম ট্রেনার। মানুষকে লাইফস্টাইলে কী করে আসতে হয় বা লাইফস্টাইলটা কী করে সাজাতে হয় বা কীভাবে সুস্থ থাকতে হয় আমাদের সেটাই হচ্ছে নিয়ে আমরা এগিয়ে চলছি। আগামী দিনে চেষ্টা করব এই ফিটনেস ইন্ডাস্ট্রি থেকে আরও ভালো কিছু করার জন্য, যদি আরও কিছু করতে হয় সেটা চেষ্টা করব। আচ্ছা, তুমি কত বছর ধরে এই বডি বিল্ডিং করছো? আমার 11 ইয়ার্স। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করবো যে বর্তমান সমাজে খুব অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। হয়তো আমরা যে নাটকটা করলাম সেটা কিন্তু শুধুমাত্র বিবাহিত পুরুষদের জন্য নয়, এমনি যারা ব্যাচেলার ইয়াং ছেলে আছে তাদেরও অনেক সময় রাস্তাঘাটে কিছু মহিলাদের। আচ্ছা, তুমি কত বছর বডি বিল্ডিং করছো? 8। আচ্ছা, এইটা নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা আছে? এইভাবে এগিয়ে যেতে চাই। আচ্ছা, তুমি কোথায় কোথায় শো করেছো? এই মুহূর্তে আমি শো করেছি তোমার হচ্ছে 17-18 জায়গায় হয়ে গেছে। বেঙ্গল ডিস্ট্রিক্ট সব খেলা হয়ে গেছে। এই আচ্ছা, তোমার এই বডি বিল্ডিং ছাড়া কি আর কোনো কিছু করো? না, আর কিছু করি না, জিম ট্রেনার। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তোমার নামটা আরেকবার বলো। দেবজিৎ কর্মকার। আচ্ছা, তুমি ব্যায়াম ছাড়া কি আর কিছু করো? আমি স্টুডেন্ট। কি স্টুডেন্ট বলতে তুমি কি পড়াশোনা করছো? হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট। আচ্ছা, আর কোনো হবি? হবি বলতে জিম। এটাই প্যাশন। কত বছর জিম করছো? এই 5 ইয়ার্স হবে এবার। আচ্ছা, আর একটা যে কথাটা আমি প্রথমে ওকে জিজ্ঞাসা করলাম যে হয়তো নিশ্চয়ই এই ঘটনাগুলো তো বলো। সম্পদ নাথ। আচ্ছা, তুমি কত বছর বডি বিল্ডিং করছো? আমি 4.5 ইয়ার্স করছি বডি বিল্ডিং। আচ্ছা, এছাড়া কি তোমার আর কোনো হবি বা অন্য কিছু করো কি? না, এমনি আমি স্টুডেন্ট সাথে, আর এমনি সেরকম অন্য কিছু না। ধন্যবাদ তোমাকে। এই তোমাকে জিজ্ঞাসা, তুমি তো এই জিমেরই একজন স্টুডেন্ট নাকি? তোমার নাম? সোমনাথ সরকার। আমি জিমে ট্রেনিং করাই মর্নিং। আর এছাড়া আর কিছু করো কি? না। আচ্ছা, আমি সন্ধ্যকে কিছু দু একটা কথা বলবো। দু একটা কথা হয়ে যায়। আমি বলবো এই দেহ ষষ্ঠক যেটা করছে খুব ভালো জিনিস, এগিয়ে যাও আর শরীরও সুস্থ থাকবে। ধন্যবাদ। আচ্ছা, আমি এবার সোমনাথ শিকদারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি এটাই বলতে চাই, আমার ভাইগুলো যেভাবে ব্যায়াম করছে সবাই এরকম কিছু না কিছু ফিটনেস করে থাকুক, সে বাইরেই হোক বা বাড়িতে, তাহলে দেহ সুস্থ থাকবে, মন ভালো থাকবে, এটাই বলার। আমি ব্যায়াম নিয়ে থাকি, তার বাইরের কিছু বলছি না, শুধু এইটুকুনিই বললাম। আচ্ছা, সবাইকে ধন্যবাদ যে তারা আমার এখানে এসে এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান আমাদের সবাইকে উপহার দিল।